বহুদিন আগের কথা। আরবের এক তপ্ত মরুভূমির ধারে ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে আবদুল্লাহ নামে একজন অত্যন্ত বৃদ্ধ ও জ্ঞানী লোক বাস করতেন। তার চুল দাড়ি ছিল বরফের মতো সাদা এবং বয়সের ভারে শরীরটা ঝুঁকে পড়েছিল। একদিন ভরদুপুরে গ্রামের লোকজন দেখল আবদুল্লাহ তার বাড়ির সামনের এক টুকরো শুকনো জমিতে খুব কষ্ট করে একটি ছোট খেজুর গাছের চারা রোপণ করছেন। মরুভূমির গনগনে সূর্য মাথার উপর আগুন ছড়াচ্ছিল, আর বৃদ্ধ আবদুল্লার কপাল বেয়ে ঘাম ঝরছিল। গ্রামের এক যুবক খালিদ পাশ দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য দেখে থেমে গেল। সে অবাক হয়ে আবদুল্লার কাছে এসে বলল, চাচা, আপনি এই কাঠ ফাটা রোদে এত কষ্ট করছেন কেন? আপনি একটি খেজুরের চারা লাগাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন এই গাছ বড় হতে এবং ফল দিতে কত বছর সময় লাগবে? আবদুল্লাহ মৃদু হেসে খালিদের দিকে তাকালেন এবং বললেন, আমি জানি বাবা, এই গাছ ফল দিতে হয়তো 10-15 বছর বা তারও বেশি সময় লেগে যাবে। খালিদ আরও অবাক হয়ে বলল, তাহলে কেন এই বৃথা পরিশ্রম? এই গাছের ফল খাওয়ার জন্য তো আপনি হয়তো আর বেঁচে থাকবেন না। বৃদ্ধ আবদুল্লাহর মুখে একটি গভীর প্রশান্তির ছায়া নেমে এলো। তিনি বললেন, বৎস, আমি যে খেজুরগুলো খেয়ে বড় হয়েছি, সেই গাছগুলো কি আমি লাগিয়েছিলাম? না, সেগুলো আমার পূর্বপুরুষেরা লাগিয়েছিলেন। তারা ফল খাওয়ার জন্য অপেক্ষা করেননি, তারা আমাদের জন্য লাগিয়েছিলেন। আজ আমি যে গাছটি লাগাচ্ছি, সেটা আমার নিজের জন্য নয়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি এটি রোপণ করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বিশ্বাস করি আমার এই কাজটি একটি সাদকায়ে জারিয়া বা প্রবাহমান দান। যতদিন এই গাছটি বেঁচে থাকবে, যতদিন এর ছায়ায় কোনো পথিক বিশ্রাম নেবে, কোনো পশু পাখি আশ্রয় পাবে, আর এর ফল কোনো ক্ষুধার্ত মানুষ খাবে, ততদিন আমার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে, এমনকি আমার মৃত্যুর পরেও। তিনি আরও বললেন, কর্ম করে যাওয়াই আমাদের দায়িত্ব, তার ফল দেওয়া মালিকের ইচ্ছা। আমার উদ্দেশ্য যদি সৎ হয়, তবে আল্লাহ আমার এই সামান্য চেষ্টাকেও কবুল করবেন। খালিদ স্তব্ধ হয়ে গেল। একজন বৃদ্ধ মানুষের এত গভীর বিশ্বাস আর নিঃস্বার্থ চিন্তা তাকে নাড়া দিয়ে গেল। সে বুঝতে পারল, ঈমান কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি ভালো কাজের নিয়তের মধ্যেও লুকিয়ে থাকে। সে লজ্জিত হয়ে আবদুল্লার কাছে ক্ষমা চাইল এবং তার সাথে চারাগাছটিতে পানি দিতে সাহায্য করল। অনেক বছর কেটে গেল। বৃদ্ধ আবদুল্লাহ ইন্তেকাল করলেন, কিন্তু তার রোপণ করা সেই ছোট্ট চারা গাছটি সময়ের সাথে সাথে একটি বিশাল ফলবতী খেজুর গাছে পরিণত হল। গ্রামের শিশুরা সেই গাছের নিচে খেলা করে, ক্লান্ত পথিক তার ছায়ায় বসে ক্লান্তি দূর করে, এবং সবাই মিষ্টি খেজুরে নিজেদের ক্ষুধা মেটায়। আর খালিদ, যে এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি, প্রায়ই ছোটদের সেই গাছের নিচে বসিয়ে আবদুল্লার গল্প শোনায়। সে বলে, দেখো, এই গাছটি একজন বিশ্বাসী মানুষের চিহ্ন। তিনি শুধু নিজের কথা ভাবেননি, তিনি ভেবেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের কথা, আল্লাহর সন্তুষ্টির কথা।